সবাই বলছিল এটা রবির রুম। আরে এসব দেখি, বলো কি করতে পারি তোমার জন্য? কিছু না, এমনিতেই দেখা করতে এলাম। তুমি আসলে একটা জিনিয়াস। এত কঠিন প্রশ্নগুলো তুমি কিভাবে সমাধান করবে? এ ব্যাপারে এখন পরে কথা বলি। ওকে, আমরা কফি খেতে পারি? না না, দরকার নেই। গ্রামে আমার একটা গার্লফ্রেন্ড আছে, ও আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে। আমিও বিশ্বাস করতে পারবো। রবি, আমি শুধু কফি খেতে চেয়েছি একজন বন্ধু হিসেবে। আসলে আগে থেকে সবকিছু পরিষ্কার রাখা ভালো। যদি আমার প্রতি তোমার কোনো চাওয়া থাকে আর সেটা যদি অন্যদিকে চলে যায় তাহলে কি হবে? তুই তো অনেক অ্যাডভান্স। না না রবি, তেমন কিছু না, শুধুই বন্ধু হিসেবে ব্যাস। তাহলে কালকে যাই, জাস্ট ফ্রেন্ড হিসেবে। আর বিল কিন্তু তোমার। ওকে, আর তুমি তুমি অনেক লাকি যে রবির মতো জিনিয়াসের সাথে রুম শেয়ার করো। ওর সাথে একটু পরিশ্রম করার চেষ্টা করো, অন্তত তাহলে পাস করবে। ঠিক আছে ম্যাডাম। বাই রবি। ওকে বাই। ঋষি, আমি আসলে বলছিলাম কি রে, একটা মেয়েকে তুই কিভাবে কফি বিল দিতে বলছিস? তোর কি আসলে গার্লফ্রেন্ড আছে? কি বললে? বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো, পল্লবী আমার গার্লফ্রেন্ড। ওর বাবা আর আমার বাবা ভালো বন্ধু, সে কারণে আমাদের কোনো ঝামেলা নেই, সব ঠিকঠাক। ওটা কি তোর ভাই? ওকে আমি চিনি না। তার ছবি এখানে কেন? আমাদের গ্রামে বুড়ি আছে, ও হচ্ছে ওনার নাতি। এই ছেলে আমেরিকা গিয়ে খালি ছবি তুলে পাঠায়, আর বুড়ি শুধু বলে আমার নাতি আমেরিকা গেছে, আমার নাতি আমেরিকা গেছে। আমার যখন ইন্সপিরেশন দরকার হয় তখন ছবিটা দেখি আর ইন্সপিরেশন পেয়ে যাই। দেখো একদিন আমিও আমেরিকা যাবো, আর এই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আমিও এইভাবে ছবি তুলবো। তাহলে এই হলো তোর আমেরিকা যাওয়ার ইন্সপিরেশন? কিছু ইন্সপিরেশন তো থাকা উচিত। আর এটা বন্ধ কর তো, আমি নিতে পারছি না, বন্ধ কর প্লিজ। হাই রবি। রবি, ঘটনা হচ্ছে এই অ্যালগরিদম গুলো সবসময় আমার মাথার উপর দিয়ে যায়। কিভাবে এই কোড গুলো সমাধান করবো? তুমি কি কফি খাওয়া মানে এটাই বুঝেছো? তাহলে এক কাজ করো, তোমার প্রবলেম গুলো আমাকে লিখে দাও, আমি রাতের বেলা চিন্তা করে কাল সকালে তোমাকে এগুলো বুঝিয়ে দেবো। মাত্র এক অঙ্ক। দেখো এটা। আমি আসছি। এক মিনিট, তোমার সমস্যাগুলো আমাকে লিখে দাও। আমি রাতে এটা নিয়ে চিন্তা করে সকালে দেখো। রবি, আবার আমাকে টর্চার করতে আসছে। রবি রবি, এক সেকেন্ড, কি হয়েছে তোমার? রবি দাঁড়াও। ওঠ, সলিউশন করে আমিও জানি আমি হিরো না। আমি সত্যিটা বলছি। সবাই এদিকে আসো, এক্ষুনি আসো। আজকে আমি তোমাদের সব সত্যি কথা বলবো। আসো আসো আসো, সবাই এদিকে আসো। বুঝা এখানে এসে দাঁড়াও। আসলে প্রবলেম গুলো আমি সলভ করিনি। তাহলে কে সমাধান করেছে? ঋষি কুমার, আমার রুমমেট। সেই আসলে সব অঙ্কের সমাধান করেছে। কোনো সন্দেহ থাকলে তাকে গিয়ে জিজ্ঞেস করো। হাই ঋষি। হাই স্যার। রবিকে সমাধান করতে দেখে আমার সন্দেহ হয়েছিল, কিন্তু ব্যাপারটা এখন পরিষ্কার। তুমি সলভ করে রবিকে কেন পেয়ে দিতে? ক্রেডিট নিয়েও কি হতো? কলেজ ম্যাগাজিনে আমার নামে কিছু কথার ছবি ছাপা হতো। আমি এসবের জন্য এখানে আসিনি স্যার। তাহলে এখানে কেন এসেছো? প্রয়োজনে স্যার। আমার লক্ষ্যে পৌঁছতে আপনাদের ইনস্টিটিউশন থেকে আমার একটা ডিগ্রি প্রয়োজন স্যার। তুমি আসলে কি চাও? আমি রাজ করতে চাই স্যার। কি? আমি পুরো পৃথিবী রাজ করতে চাই স্যার।